বন্ধুরা দেখো ভাজাটা আমার হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে ভাজাটা। এবার আমি নামিয়ে দেবো। কত সুন্দর হয়েছে, মানে এটা শুধুই খাওয়া যাবে, এত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আমি কিছু তেল দিয়ে দিলাম, ওই ভাজার তেলটাই আমি এনে দিয়ে দিচ্ছি। এনে দিয়ে দিলাম একটা তেজপাতা, গোটা গরম মশলা, দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব। বন্ধুরা দেখো পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। এবার আমি কিছু মশলা অ্যাড করব। এখানে দেখো আদা রসুন বাটা দিয়ে দিলাম, কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি একটু। বন্ধুরা যে যেরকম ঝাল খাবে সেইভাবেই দেবে। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো আগের দিয়ে আমি আলু ভেজে রাখছিলাম, সেই আলুটা আমি দিয়ে দিচ্ছি। এখানে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম, এইটা একটু আমি ভালো করে ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, এবার আমি সয়াবিনটা দিয়ে দেবো। এবার আমি আন্দাজ মতন জলটা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। বন্ধুরা দেখো দো পেঁয়াজাটা আমার হয়ে গেছে সয়াবিনের, এত সুন্দর হয়েছে, দেখো কালারটা কত সুন্দর এসেছে। আর বন্ধুরা আমি একটা জিনিস ভুল করে ফেলেছি, তোমরা কিছু মনে করবে না। আমি প্রথমে নুনটা দিতে ভুলে গেছি, পরে আমি নুনটা দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিলাম। দেখো এটা আমার পুরোটাই হয়ে গেছে। দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি,
অবশ্যই একবারে বন্ধুরা এবার তোমরা করে একবার দেখবে, দারুণ দারুণ লাগবে, অপূর্ব লাগবে খেতে। এটা তোমরা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়ে খেতে পারবে, রাইস, সব জিনিস সব কিছু দিয়ে তোমরা খেতে পারবে। এটা এতটাই সুন্দর খেতে আর এতটাই দারুণ, এতটা টেস্টি, কি বলবো তোমাদের, দারুণ দারুণ, হেভি হেভি হয়েছে, মানে কিছু আর বলার নাই, এত সুন্দর হয়েছে। বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, ভালো লাগলে তোমরা একটা সাবস্ক্রাইবার করে দেবে বন্ধুরা, আর অবশ্যই শেয়ার করবে। দেখো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা তোমরা একবার অন্তপক্ষে একবার করে দেখবেই।